অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20তে গ্রুপ পর্বেই শেষ হলো বাংলাদেশ এ দলের যাত্রা। নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে সোহানদের প্রয়োজন ছিল জয়, ছিল রান রেটের হিসেব নিকেশ। তবে 7 উইকেটের বড় ব্যবধানে হেরে কোনো সমীকরণ ছাড়াই ছিটকে গেল জিসান আফিফরা। বাংলাদেশ এ দলের দেয়া 176 রানের লক্ষ্য 11 বল হাতে রেখেই টপকে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। এশিয়া কাপের জন্য জাতীয় দলের লাইন আপ ঠিক করতে এই টুর্নামেন্টে বেশ কয়েকজনের ওপর নজর ছিল টিম ম্যানেজমেন্টের। তাদের মধ্যে অন্যতম ছিলেন নাইম শেখ ও নুরুল হাসান সোহান। তবে ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো নাইম পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন ব্যর্থতার বৃত্তে বন্দী। 6 ম্যাচ খেলে তার ব্যাটে এসেছে মোটে 94 রান, স্ট্রাইক রেটটা 122-এর একটু ওপরে। তবে সর্বোচ্চ স্কোর মোটে 25। ফলাফল জায়গা হয়নি এশিয়া কাপের দলে। নাইম নিজেকে প্রমাণ করতে না পারলেও বাজিমাত করেছেন সোহান। নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। লোয়ার অর্ডারে নেমে 6 ম্যাচে করেছেন 115, সর্বোচ্চ 35 হলেও তার ছোট ছোট ক্যামিও অবদান রেখেছে দলের জয়ে। প্রস্তুতির এই টুর্নামেন্টে লাল সবুজের ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ওপেনার জিসান আলম। বেশ কয়েকটা ম্যাচে তার ব্যাটেই উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ এ দল। 6 ম্যাচে ওপেন করে এই ব্যাটার তুলেছেন 208 রান, সর্বোচ্চ ইনিংস খেলেছেন 73 রানের, স্ট্রাইক রেট ছাড়িয়েছে 138, অর্ধশতকও রয়েছে 2টা। জিসানের পরেই আছেন আফিফ হোসেন ধ্রুব। বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাট করেছেন দায়িত্ব নিয়ে। দলের ভালো অবস্থায় যেমন রান তুলেছেন ঝড়ের বেগে, তেমনি বাজে সময়ে ধরেছেন হাল। 6 ম্যাচে তুলেছেন 186, রয়েছে 1 রানের জন্য অর্ধশতক না পাবার আক্ষেপটাও। 4 ম্যাচে তাকে আউট করতে পারেননি কেউই। আফিফের পাশাপাশি যাত্রী নিয়েছেন সাইফ হাসানও। 6 ম্যাচে 132 তুলে জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের দলে। অস্ট্রেলিয়ার ট্রু উইকেটে স্পিন ম্যাজিকে মুগ্ধ করেছেন রকিবুল, ফিরিয়েছেন 10 প্রতিপক্ষ ব্যাটারকে। বেস্ট ফিগার 18 রান খরচায় 3 উইকেট, ইকোনমি রেটটাও 7-এর নিচে। 5 ম্যাচ খেলা পেসার হাসান মাহমুদের উইকেট সংখ্যা রকিবুলের চেয়ে 2টা কম, বেস্ট ফিগার 21 রানে 2 উইকেট। এছাড়া তোফায়েল, মৃত্যুঞ্জয়, নাইম কিংবা রিপন মণ্ডল কেউই পারেননি সামর্থ্যের প্রমাণ রাখতে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।